জানলাটা খুলেছি আর দেখি পুরো এরকম উঁচু হয়ে রয়েছে। ঝোল দিয়ে দিয়েছি। সোনালি না সিলভার। রেডি আজকে বিগ পিস নো কাটা। এই দেখো নেড়া পোড়া। একে বাঁ দিকে দাও, বুড়ি পুরো এইদিকে দাও, তো ওই দিক দেবো কেন সবাই, তাহলে বুড়ি দেই এই দিক দিই। পাঁচখানি খাইলে দিতে ওই হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এতক্ষণ ওয়েট করছিলাম আরেকজনের কখন মুখ টুক ধোয়া হবে, রাখো একটা কিছুতে, তারপরে একসাথে করব। কিন্তু সে টানার আর কাজ শেষ হচ্ছে না, আর আমার ঘুম ভেঙে গেছে আজকে সকাল 7টায়। তারপরে ওই উঠোনে গিয়ে সব ভাই বোনেরা মিলে একটু আসর টাসর জমলো, সন্টাই টন্টাই ছিল, সব গল্প করছিলাম বেশ খানিকক্ষণ ধরে, 45 মিনিট তো হবেই। তারপরে বাড়ি এসে এই ব্রাশ ট্রাশ করলাম, আর হচ্ছে ইয়ে কি বলে, হ্যাপি হোলি বলবি না? তাই ওমা একটুখানি ফ্যানটা বন্ধ করো না, গ্যার গ্যার করবে কোনো। হ্যাঁ এই পাশে আয়, এই পাশে আয়। এই যে তিতলি হ্যাপি হোলি বলবে। হ্যাপি হোলি। রং খেললে তারপরে দেখাবি তো একটু? হ্যাঁ এখন না, পরে মাথা ফাটানো রং। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর হচ্ছে বিয়ের পর মামনি একবার চা করে দিয়েছিল, সেই খেয়েছিলাম, আর এই চা খাবো আজকে। একটু অনেক দিন পর ইচ্ছা হচ্ছে, দুধ চা করেছে মা, তাই ভাবলাম যে হ্যাঁ আমি একটুখানি খাবো। আর একজন টিভি চালিয়ে বসে পড়েছে। এখন চাটা খাই, আর এডিট তো রাত্রে করে রেখেছিলাম, আপলোড ওয়াইফাই ওর নাকি রিচার্জ শেষ, তো হলো না। এখন ফোনের নেটে বসাবো, তারপরে যখন হবে হবে। এখানটায় দেখো, এই যে আমি জাস্ট জানলাটা খুলেছি আর দেখি পুরো এরম উঁচু হয়ে রয়েছে। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, আর এই যে আলু ভাজা আছে। যদিও 10টা বাজে, বাট ভাবলাম ফালতু আর লেট না করে, আরও আগে ইচ্ছা ছিল যে বসিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। তো হবে একটু মাটন। প্রথমে তো প্ল্যানিং ছিল যে বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি, বাট তারপরে আমার এত ল্যাদ লাগছে আজকে যে আর ইচ্ছাই করলো না। ভাবলাম বাদ দাও, শুধু ওই মাংস ভাত এটাই হোক। তো ওই আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে হালকা ঝোল হবে, আর গরম গরম ভাত, ব্যাস দ্যাটস ইট। তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি অলরেডি রান্না। এখন ফোনটায় চার্জ নেই, তো চার্জে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। মাটন আর আলু দিয়ে এখন কষাচ্ছি একটু ভালো করে। কালারটার মারাত্মক এসেছে, টেস্টটাও এত সুন্দর আসলে হয়। ঝোল দিয়ে দিয়েছি। শুভ এসছিল, দিদির ছেলে শুভ, ও গালে মাখিয়েছে। আর এই যে আমার বর একটা রয়েছে, পুরো মাথায় ভর্তি করে দিল, নিজের বউকেই রং মাখায়। আমি এই জিনিসটা দেখেছি। না রং দিতে নেই একদম, দেবে না, দেবে না। আমি এই জাস্ট ঝাড়লাম, এখনো তরকারি বসানো।
হ্যাঁ তুমি ঝেড়েও দেবে, তুমি মাখিয়েও দেবে। পুরো দেখো অবস্থা, পুরো গেঞ্জির মধ্যে দিয়ে পুরো পিঠে চলে গেছে। তুমি না বিশালে কিছুই হয়নি, বন্ধ করো। হ্যাঁ কেন এখন বন্ধ করবো কেন? লোকে দেখো। মাখা ভূত করে ছাড়বি। রং নিয়ে আয়, নিয়ে আয়, রং নিয়ে আয়। ঠিক আছে, দে না বেশি যেরম। হ্যাঁ টাকে বেশি করে, টাকের জায়গাটাই বেশি করে দে, টাকের জায়গাটাই বেশি করে দে। খুব ভাল লাগে বাঁদর। তুই একটু আয়, তোর মুখটা একটু নেই। এই দিয়ে কবার ড্রেসটা চেঞ্জ করলি? দুবার না একবার। ইস হ্যাঁ তোরা দুজনে খেল, ঠিক আছে, এইটাই চাচ্ছিলাম। আবার ঘাড়ে দিচ্ছে বালি। হ্যাঁ গামছা ওদিকে। কি এনেছিস আবার? সব দিবি নাকি? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাঁড়া আমি পরে দিচ্ছি। শ্যাম্পু কর দে। সামনেটা একটু আমার বলতে চোখ বন্ধ কর না। হয়েছে শান্তি? কি করবি? নষ্ট করিস নে, শোন ওইটা অন্তত রেখে দে, ওইটা রেখে দে। নিয়ে আয় সব। অনেকক্ষণ দিয়ে খুঁজছিল। বাবা বাবা জিও কাকা, জিও। এটুকুনি একটু রং নেই, রং মাখাতে। দেখি হাতটা সোনালি কালারের রং। সোনালি না সিলভার? ওটা নাও। তিল্লির ওই যে সুমানা ডাকলো। ওসব 12টা হবে না। ধর 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 ধর। মাটন উইদাউট টেস্টিং এ রান্না হয়ে যাবে, ব্যাপারটা ঠিক ভালো লাগে না। নাও 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 নাও। ওই 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 তো ওই তো ওই তো মা, ওই তো ওই তো ওরি 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 ওয়া, এই তো এই তো। আচ্ছা চুপ করো। এই আমি দেইনি। হাতেগুলো দে দাও। ও নি দেবে বলে। দাও দাও দাও। ওরে ওরি মা, উড়িয়া উড়িয়া। ওই আর মাথা দিও না, মাথা দিও না। শোনা কই গো? দেখো দেখো দেখো। কি ওই কি? এই গালে একটা কি বাচ্চা তুমি তো। আয় 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 আয়। দাও দাও দাও। ওরি বাবা। হ্যাপি হোলি। ওরি ওরে ওরি ওরে। আমি একটু দেবো, আমি একটু দেবো। ওলে বাবা লে, আজ কই দেখি আমি একটু দেই, আমি একটু দেই। ওলে বাবা লে, ওলে বাবা লে। এদিকে দেখি 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 শুনে দাও। ঘুরি নিয়েছে অপরিচিত লোক। আরে তো আরে তো দাও, আরে তো দাও, আরে তো দাও। এর থেকে নাও, ওর থেকে নাও নাও নাও। হ্যাঁ ওই তো। ঠাম্মা শুয়ে দেয় দেখো। পরের বছর দুজন সেলফি দিল, সেলফি দিল। উড়ে দাও, এটা মেশো ফটো তুলবে। এ মা এই এসো ফটো তুলে আয়। ভালো লাগছে। সর্বনাশ। নাও এরকম হাতে করে। হ্যাঁ হাতে কি করবে?
হ্যাঁ কোথায়? চশমাটা খোলো না। হুম। কখন এই এখন দম আছে? কি দম নেই বলো। আচ্ছা দম কি বল। হ্যাঁ বলছি চল যা আমি দেখবো, আমি শুধু ভিডিওটা করবো। কোথায়? এইটা যদি মানু হতো তাহলে বলতো কিরম করে রংটা মাখাতে হবে। এইটা ভালো হইছে। বলে বাবালে ওই বাড়ি থেকে স্নান টান করে এসে লাঞ্চ করলাম। আর বাবা একটু জোর কমাও না একেবারে, সে যেন থিয়েটারে বসে মুভি দেখছে এরম গাই গাই করে চলছে। আর তাতে ফ্যান চলছে, এমনি হাওয়া হাওয়া বলতে যাচ্ছিলাম এমনি শোনা যাচ্ছে না। আর জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, সেটা একসাথে মিশে গেছে। এনিওয়ে আজকে মানে ভীষণ ইচ্ছা করছিল যে যখন খাচ্ছি আর কি লাঞ্চ করছি একটা ভিডিও অন্তত বানাবো, বাট বাবা ভীষণ বকবে, ওই জন্যে আর বানানো হয়নি। তা আজকে ছিল কি বলে ভাত। আজকে ভাতটা ওই বাসমতি দিয়ে করেছিলাম। তো গরম গরম ভাত আর মাটনের ঝোল, সঙ্গে শসা, পেঁয়াজ আর গাছের গন্ধরাজ লেবু। মানে মারাত্মক ভালো খেলাম আজকে। এবার সিরিয়াসলি একটা ভাত ঘুম না দিলে হবে না। আর পরেতে যাবো কি যাবো না এখনো পর্যন্ত জানি না। আমি দিদিকে এখন ফোন করব, দেখি কি বলে, তারপরে যদি যেতে হয় তো যাবো। মোহাব্বতে শরবত বুদ্ধ বানালো এখন না গৌরনীতাই শালা শরবত বানাইছে। সমস্ত দুপুর আমি একা একা ফোন দেখছিলাম, ঘুম আজকে আমার আসেনি কেন জানি না। আর একটুখানি ছাদে গিয়ে বসেছিলাম 10 মিনিট, আর একজন তো সে দুপুর থেকে ঘুমাচ্ছে ফুল দমে। বললাম একটু চলো সাইকেল নিয়ে একটুখানি গেস্ট হাউস পর্যন্ত যাই, সে তো হলো না। এখন এই জাস্ট নিচে আসলাম। আর সে বাজিগুলো ছিল কবে থেকে, আজকে ওগুলো পুড়িয়েই ফেলবো, তারপর যা হয় হবে। আর রাখতে পারছি না, সেই দেওয়ালি আর আজকে কোথায় দোল, মানে বুঝতে পারছো তো। যাই হোক এখন হচ্ছে গুবলু পুজোটা দিয়ে নিই, তিতলি ওদিকে গেছে, একটু আসুক, আসলে তাই সবাই মিলে বাজিগুলো আজকে ফাটাতে হবে। আর এই যে ওই বাড়ির পুজো হয়েছে আজকে পূর্ণিমা, তাই এই যে প্রসাদ পাঠিয়েছিল, এটা লুচি তরকারি, এটা কি সুজি, খাইনি এখন একটা খাবো। ফার্স্ট বাজি ওকে। তুই হচ্ছে গুল্লুর ডাকিস নি? ওই ও ওইটা নেবে, ওই ধরাবে না, ওই ধরাবে না। তুই এমনি নে ওর থেকে, তুই এমনি তারাবাজি নে। সরি যা, এখানে দাঁড়িয়ে তুমি করো, অনেকক্ষণ হবে। দেখেছিস? আর নতুন থাকলে কি হতো ভাব। এইখানে এই সরে যা সরে যা সরে যা, অনেকটা উঁচুটা উঠবে কিন্তু, সরে যা। সবাই জ্বালাতে দেয়, আমার জ্বালাতে দিচ্ছে না। ওইটা নিয়ে ওইটাতে জ্বালিয়ে নে, এই শর্মা ওইটা নিয়ে তুই আস্তে নিচু কর, নিচু।
সে কি করছে? কি করে করছো? বুনো দেশ এটা ধর আমি ধরে ভালোবাসে তার কি ধরতে না একজনের অর্ডার হয়েছিল একটু চিকেন পকোড়া খাবে, তাই আমি ওই 4টের দিকে মোটামুটি লাঞ্চের পরে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার একটু ভেজে দেবো। এই যে রেডি, আজকে বিগ পিস, নো কাটাকাটি। কারেন্ট অফ, বৃষ্টি স্টার্ট। ওই যে এই নিবিস না ভাই। লাঞ্চ রেডি, পাবদা মাছ আর কাতলা মাছের ঝাল। আর আমি ওসব কিছু খাবো না, আমি খাবো মাছ ভাজা আর গরম ভাত। আর হ্যাঁ, আজকে আর ফেরা হচ্ছে না, কারণ ওয়েদার মানে প্রচন্ড খারাপ, মানে এত পরিমাণে মেঘ ডাকছে আর মানে সেই লেভেলের হাওয়া হচ্ছে। বৃষ্টিটা যদিও একটু কম আছে, বাট মানে নেক্সট লেভেলের মেঘ ডাকছে, এমন এমন ঝলকানি হচ্ছে, মানে মনে হচ্ছে এবার বোধহয় সব হুড়মুড় করে ভেঙেই পড়বে। তো এই অবস্থা রাস্তার যত ধুলো খাটের ওপরে। আরেকজন কিন্তু শুয়েছিল এখানে, চিন্তা করো, মানে ওর কোনো দিকে হুঁশ নেই, ও ফোনটা নিয়ে শুধু মুভি দেখেই যাচ্ছে। আমার ফোন না, তোমার ফোন, মুভি দেখেই যাচ্ছে। এখন বোধহয় শেষ হলো, উঠে বলছে 4 GB ফাঁকা হলো। এনিওয়ে, এখন আমি করব ডিনার। ওরা খাবে কিনা জানি না, আমি এখন খেয়ে নিই ফটাফট। 9টা বাজে, 10টা বাজে, আর আমরা চলেই যাচ্ছি। বললাম যে যাব না, বাট তারপরে ও সকালে পড়ানো আছে, এবার দরকারও ছিল একটুকুনি, বাট সকালে ওকে আবার যেতে হবে। তো ভাবলাম সেই আমিও চলে যাই, যদি আবার আসতে হয় কালকে তাহলে আবার আসবো, দরকার হয়। আর এই রাত্রে মানে এই মানে সিচুয়েশানে, এই পরিবেশে আর ওকে একা ছাড়তেও মন চাইলো না। আর সকালবেলা উঠে যদি আবার আমাকে যেতে হয়, আবার বেলার দিকে আসে, মানে সে একটা কিলোমিটার ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো কালকেরটা কালকে দেখা যাবে, যদি মানে আসতে হয় তো কালকে আসবো, নইলে আবার পরশুদিন হয়তো আসতে হবে। একটা অর্ডার আছে বেসিক্যালি, সেই জন্যেই মানে এরকম একটু ব্যাপারটা হচ্ছে। এনিওয়ে, নাইটির ওপরে রেনকোট পরে এখন যাচ্ছি। এটা লেটেস্ট, আমি মানে চেঞ্জ আর করিনি। কি চেঞ্জ করবো, এই ওয়েদার, কারেন্টও কেউ নেই, হাওয়ার আওয়াজটা আই থিঙ্ক শুনতেই পাচ্ছ। আর এই হাতে টর্চটা আছে, টর্চটা জেলেই আমি ব্লগ করছি। এনিওয়ে, এখন যাই। চোখ মুখ পুরো
হ্যাঁ, তো বাড়ি চলে এসেছি বেশ খানিকক্ষণ আগে, মিনিট 10-15, হ্যাঁ মিনিট 10 মতো হচ্ছে। এটা কি করছো? আর যদি ভাবো যে এই জামাটা কেন, আমি কি নতুন জামা পরেছি? না, আমি এই জামাটা পরে আসিনি, আমি নাইটির ওপরে রেনকোট পরেই এসেছি। সেটা কি হয়েছে, অন্ধকার ছিল তো কি করব। এটা হচ্ছে নতুন জামা, আজকেই এসেছে। তো একটুখানি ট্রাই করে দেখছিলাম, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, কারণ কারেন্টটা এরম এরম করছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আর সমস্ত রাস্তা অন্ধকার। ডন্ডিরহাটের এইখানে এসে তারপরে মানে লাইটের দেখা পেলাম, বাদ বাকি ওদিকে সব অন্ধকার। কি হয়েছে, কিছু না, শেষ করো তো। রেগে আছো কেন? ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। প্লিজ প্লিজ প্লিজ। আর আরেকটা নিউজ, আমরা কদিনের মধ্যে মানে দ্য পার্পল প্যারাডাইসের 1 ইয়ার কমপ্লিট হবে। তো সেলিব্রেশন তো বানতা হে। 2000 হবে তারপর। সেটাই ভাবলাম, কিছু একটা মাইলস্টোন হয়তো 1 ইয়ারে অ্যাচিভ করে ফেলবো, বাট এখনো বেশ খানিকটা দূরে আছি। তো জানি না, যদি হয় তাহলে তো খুবই ভালো, বাট আই ডোন্ট থিঙ্ক মানে এত কাছাকাছি চলে এসছে না, তো এক্ষুনি হওয়াটা একটুখানি মানে বেশ খানিকটা একটু বেশি মানে চাওয়া হয়ে যাবে। যেটা চাই না, যখন যেটা হবে সেটাতেই আমি হ্যাপি। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তাড়াতাড়ি ব্লগটা এন্ড করতে হবে, কারণ আমার বরের হাত ব্যথা করছে। কি বললাম, ও টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। Yeah. I've changed for the better this time. I thought I would never be fine.